দুর্গাপুজোর অষ্টমীর স্পেশাল মেকআপ ভিডিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সিমা। আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি। এটা তোমরা সপ্তমী অষ্টমীর যে কোনো দিন তোমরা ক্রিয়েট করতে পারো, শাড়ি কুর্তি যে কোনো কিছুর সাথে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ফার্স্ট পুরোটা দেখবে। আর এরকম অনেক নতুন নতুন ভিডিও অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করতে ভুলবে না। আর দুর্গাপুজোর স্পেশাল নতুন নতুন অনেক ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, ইউজ করা দেখিয়েছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে বেশি লেট না করে ভিডিওটা চলে দেখা শুরু করো। ভিডিওটা একদম স্কিপ করবে না, স্টার্ট। তো সবার প্রথমে মুখটাকে ক্লিন করে নেবে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে। নেক্সট স্টেপ কিন্তু টোনার। তো টোনার হিসেবে তোমরা খুবই অ্যাফোর্ডেবলে রোজ ওয়াটার ইউজ করতে পারো, সবার কাছে এটা অ্যাভেলেবেল থাকে। নেক্সট একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। জেল, আমি এখানে পন্সের জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। নেক্সট স্টেপ ইউজ করছি প্রাইমার। তো প্রাইমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাছে না থাকলে অবশ্যই পারচেস করে নিও। খুবই অ্যাফোর্ডেবলের, মার্কেটে অনেক রকম প্রাইমার রয়েছে। আমি ইউজ করেছি ড্রাই স্কিনের জন্য স্পেশাল প্রাইমার, খুবই ভালো, সেটা হচ্ছে মেবলিনের। তো চলো নেক্সট ইউজ করছি একটা কনসিলার প্যালেট মার্সের। এটাও অ্যাফোর্ডেবলে পেয়ে যাবে আন্ডার 500-এর মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কালার ক্যারেক্টার ইউজ করেছি, যেখানে যেখানে ডার্ক সার্কেল। আর নেক্সট আমার শেড অনুযায়ী একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি ইউজ করছি মার্সের বিবি ক্রিম, কোনো ফাউন্ডেশন আমি ইউজ করছি না, বিবি ক্রিম দিয়ে আজকে মেকআপটা করছি। আর নেক্সট ওই কনসিলার প্যালেট থেকেও কনসিলার আমার শেডের থেকে একটু লাইট শেড ইউজ করে নিয়েছি। আর একটা সুইস বিউটির ফিক্সার দিয়ে আমি মুখটাকে পুরোভাবে মেকআপটাকে সেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি একটা স্কিনে একটা আলাদাই পরিমাণে গ্লো চলে এসেছে। আর আমি লিপস্টিক ইউজ করেছি ব্লাশার হিসেবে, খুব সুন্দর, এর পিগমেন্টেশনটা খুব ভালো। এলিটিনের রেড লিপস্টিক ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না ব্লাশার। নেক্সট আমি সেটিং পাউডার ইউজ করছি, লুজ সেটিং পাউডার মার্সের। এটা আমি স্কিনের মধ্যে তোমাদের প্রোডাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করতে ভুলবে না। তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো, দেখতে পারবে খুব সুন্দর একটা আই মেকআপ ক্রিয়েট করেছি আমি মার্সের আইশ্যাডো প্যালেট থেকে। তো আমি একটু হালকা রেড টাইপের যে শেডটা ছিল, ওই শেডটা দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি আই লিডের ওপরে। আর দেখতে পাচ্ছ দুটো আই করার পর আমি একটুখানি শিমারি শেড নিয়ে একটু হাইলাইটিং করবে, সেই জন্য আমি শিমারি শেড ওই সেম রেডের মধ্যে একটা শিমারি শেড ইউজ করছি। আর একটু সিম্পল রেখেছি, আর শিমারি ইউজ করেছি যেহেতু দুর্গাপুজো। তোমরা এটা যদি রাতের মেকআপ করো অবশ্যই শিমারি ইউজ করতে পারো, বা দিনেও করতে পারো, বা তোমাদের যদি মনে হয় এটা পুরো নিউড রাখবে তো সেটাও রাখতে পারো, কোনো ব্যাপার না। তোমাদের ইচ্ছে মতো তোমরা আই মেকআপটা করে। তো আমি এখানে মেবলিনের আইলাইনার ইউজ করেছি, আর মেবলিনের আইলাইনার দেখতে পাচ্ছি একটু উইং আইলাইনার ক্রিয়েট করেছি। আর একটু আইল্যাশ ইউজ করবো, আইল্যাশ ইউজ করছি যেহেতু যদি তোমরা রাতের মেকআপ করো তাহলে আইল্যাশ ইউজ করতে পারো। তোমরা যদি কমফোর্টেবল হয় অবশ্যই ইউজ করতে পারো। এটা সুইস বিউটির খুব সুন্দর অ্যাফোর্ডেবলে পেয়ে যাচ্ছে তোমরা। আর আমি লুজ সেটিং পাউডার যেটা আমি লাগিয়ে রেখেছিলাম স্কিনের ওপর, সেটা কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ স্কিনের মেকআপ কিন্তু একদম স্টে রয়েছে। তো হাইলাইটার আমি ইউজ করছি মার্সের হাইলাইটার। এই হাইলাইটারটা আমার এত ভালো লেগেছে, খুব ভালো। বা তোমরা যদি হাইলাইটার না থাকে তাহলে তোমরা আইশ্যাডোর শিমারি শেড ইউজ করতে পারো, বা হাইলাইটার নাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করে নেব। আর নেক্সট আমি রেড লিপস্টিক ইউজ করেছি, কিন্তু সেই ভিডিওটা মিস হয়ে গেছে। তো নেক্সট আমি ইউজ করেছি এলিটিনের ব্রাউন নটি লাটে। এই লিপস্টিকটা ইউজ করার পর আমার প্রতিটা লিপস্টিক যেন কমপ্লিট হয়ে যায়। তো আমি একটুখানি জুয়েলারি পরে নিচ্ছি। দেখতে পাচ্ছ মেকআপটা কতটা সুন্দর লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে মেকআপটা কেমন লাগছে। মেকআপ কিন্তু কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে আমি একটা হেয়ার স্টাইল শেয়ার করে দিই, ভিডিওটা একদম স্কিপ করবে না। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখানে ওপেন হেয়ার স্টাইল রেখেছি, দেখতে পাচ্ছ পেছন থেকে সামান্য চুল নিয়ে টুইস্ট রোল করে নিয়ে সিকিউর করে নেবো ববি পিন দিয়ে। আর সামনে থেকেও সেম আমি দেখতে পাচ্ছ আমি একটু স্লোভাবে একটু স্পিডভাবে দেখিয়েছি, তোমরা একটু পজ করে দেখে বুঝতে পারবে। সামনে থেকে হাতের সাহায্যে চুল নিয়ে এরকমভাবে টুইস্ট রোল করছি, আর পেছনে এরকমভাবে গিয়ে সিকিউর করে দেবো। তো তো দেখতে পাচ্ছ ববি পিন দিয়ে সিকিউর করে দেওয়ার পর হেয়ার স্টাইলটা রয়েছে, সামনে থেকে একটু হাতের সাহায্যে ফুলিয়ে নিচ্ছি। ব্যাপারটা এরকম খুব সুন্দর একটা ওপেন হেয়ার স্টাইল সামনে থেকে লাগছে। সামনে থেকে একটু লেয়ার বার করে অপোজিট সাইডেও আমি সেম হাতের সাহায্যে এরকমভাবে টুইস্ট রোল করে নিয়ে পেছন দিকে ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তোমরা এই হেয়ার স্টাইলটা ওপেনও রাখতে পারো, বা চাইলে নিচে বেনুনিও করে নিতে পারো, বা বান ক্রিয়েট করে নিতে পারো। আমি চাইলাম আজকে একটু ওপেন হেয়ার রাখছি, তোমাদের সাথে ওপেন হেয়ার স্টাইল শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাবে। তো এই হলো আমার ফাইনাল মেকআপ আর ফাইনাল হেয়ার স্টাইল লুক।
এরকম লুক তোমরা অষ্টমী, সপ্তমী, নবমী যে কোনো দিন, যে কোনো বেলা শাড়ির সাথে, চুড়িদারের সাথে তোমরা ক্রিয়েট করতেই পারো। আর এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করলে কিন্তু তোমাদের খুবই সুন্দর লাগবে। কমেন্টে অবশ্যই লিখে জানাবে কেমন লাগছে আমাকে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা একটা লাইক করে দেবে আর কমেন্টে লিখে দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিও তোমরা দেখতে চাও তো সাবস্ক্রাইব নাও। বাই।